রব তোমাকে প্রশ্ন করতেছে, মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ তোমরা কি পাইছো যে এত দয়ালু রবকে ভুলে গেছো? কি পাইছো? কি পাইছো মনিহার মানুষ যে রবকে ভুলে গেলে? রবকে তুমি মনে করো যে হ্যাঁ, উঠতে একবার আল্লাহ বলি, বসতে একবার আল্লাহ বলি, ইন্না লিল্লাহি বলি, কেউ মরে গেল আল্লাহকে কোথায় বলছি? না, এরকম নয় মনিহারের মানুষ। কি দিয়ে বুঝায়? ক্ষমা চেয়ে এখনো আছে, সময় আছে, পার পেয়ে যাও। শোনো, তোমাকে একটা কথা বলি, ভয় পেও না। তোমার গুনাহ 60 বছরের, ঠিক না? জানা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, মদ, গাঁজা, গালাগালি, মারামারি, ধরাধরি, অন্যায়, অপরাধ, এগুলো কয় বছর? বয়স 60 বছর, তাহলে 10-12 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত গুনাহ কি হয় না? তাহলে ওখান থেকে তোমার বয়স যাও, ওখান থেকে 10 বছর মিনিমাম মাইনাস করে দাও। 10 বছর মাইনাস করে দিতে পারো তো, কারণ আল্লাহ তো মাসুম। যারা নির্দোষ তাদের উপরে কোনো দোষ লেখে না। যারা বোঝে না, ভালো মন্দর পার্থক্য করতে পারে না, ওদের উপর আল্লাহ দোষ লেখে না। কি লেখে না? তো কয় বছরের অপরাধ তোমার? কেন তুমি চিন্তিত? কেন তুমি রবকে ভুলে আছো? আমি বুঝি না। আহা, কি রব পাইলা! তোমাকে পুরো জাতি খারাপ হিসেবে চিনে, তোমাকে তোমার বাবাই ঘরে জায়গা দেয় না, কিন্তু তুমি এত অন্যায় অপরাধ করার পরেও তোমার রব কি বলছে জানো? তোমার রব তোমাকে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। দ্রুত আসো রবের ক্ষমার জান্নাতের দিকে, দ্রুত আসো। রব ডাকছে। মনিহার মানুষ, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূর রাখছে? ছেলে সন্তান, টাকা পয়সার লোভ? শোনো, রব এই ব্যাপারেও সিদ্ধান্ত দিয়েছে। তুমি কোরআনটা পড়ো প্লিজ, দয়া করে। মনিহারের পুরুষ এবং মহিলাকে অনুরোধ করে যাচ্ছি, কোরআনুল কারীমটা এবার একটু পড়ুন। আহা, আপনার রবকে চিনবেন না তো? আমার মতো 1 কোটি হুজুর মিলে 1 লাখ বছর চেষ্টা করে আপনাকে আপনার রব যতটুকু পরিচয় করাতে পারবে, এক কোরআনুল কারীম 1 মাস একটু পড়েন, আর 1 লাইন 2 লাইন করে অর্থ সহকারে পড়েন, আপনি এর চেয়ে বেশি বুঝবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদা, যালিকাল কিতাব, এটাই তো সেই বই। আল্লাহ বলছে এটাই তো সেই বই, লা রাইবা ফি, যার মাঝে কোনো সন্দেহ নাই। কার জন্য? হুদাল লিল মুত্তাকিন, যে আল্লাহকে ভয় করে, এটা তার জন্য হিদায়াত। আমি হুজুরকে হিদায়াত বলছে? আমাকে হিদায়াত বলছে? ইমামকে, মুয়াজ্জিনকে, মুফতি, মোল্লা, মুন্সি, হাজি, কারি, মুফাসসির, এদেরকে বলছে? বলছে যালিকাল কিতাব। কি বলছে? যালিকাল কিতাব, এটা সেই বই। যালিকাল কিতাব, মনিহারের মানুষ, যালিকাল কিতাব, মনিহারের মানুষ এই বই। মনিহারের মানুষ এই বই, হিদায়াতের বই। মনিহারের মানুষ পড়ো মনিহারের মানুষ, রবকে চেনো। পড়ো মনিহারের মানুষ, নিজেকে চেনো। পড়ো মনিহারের মানুষ, নিজেকে বোঝো। হিদায়াত আসবেই তুমি যদি আল্লাহকে ভয় করে বইটা পড়ো। মনে রাখবে, আমার মতো 1 কোটি হুজুর তোমার কিচ্ছু করতে পারবে না। এই যে বলে গেলাম একটু কি কাজ, এর বেশি নাই তো হাতে। এই যে বলে গেলাম এটাই তো কাজ, এর বেশি কি আছে আর হাতে? বলো, তোমার মনটাকে পরিবর্তন করতে পারবো? তোমার গুনাহ ক্ষমা করতে পারবো? আমি কারো গুনাহ মাফ করার ক্ষমতা রাখি? আপনি রাখেন? এই পৃথিবীর একজন মানুষের নাম বলেন যে মানুষের গুনাহ ক্ষমা করে দিতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ। মনিহারের মানুষ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আসো তোমরা দ্রুত, রব বলছে দ্রুত জলদি আসো আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, যার মানে বিস্তৃতি হচ্ছে আসমান এবং জমিনের মতো। আসো, উইদ্দাত লিল মুত্তাকিন, যা আল্লাহকে যারা ভয় পাবে তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে। রবকে ভয় করো রবকে। নিজেকে তুচ্ছ মনে করিও না, রব তোমাকে ভালোবাসে। তোমার কি গুনাহ? বলো তোমার, আমাকে বলার দরকার নেই, রবকে বলো কি গুনাহ। শুনবে রব কি বলছে? শুনবে? বলবো? রব বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদি, কুল ইয়া ইবাদি
عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله কি গুনাহ করছে মানুষ কি গুনাহ করছে তোমার জন্য এটা অনেক আমার জন্য এটা অনেক তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানুষের জন্য এটা অনেক কিন্তু রবের জন্য এটা কি জানো রব কি বলছে শোনো কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন আমার বান্দাদেরকে আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে বলে দিন যারা নিজেদের উপরে জুলুম অত্যাচার পাপ অন্যায় নিষ্ঠুরতা নিজেদেরকে যারা ধ্বংস করে দিয়েছে এদেরকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না আল্লাহ বলছে যে এদেরকে বলে দাও কি অপরাধ করছে এরা কি জুলুম করছে কি ধ্বংস হয়ে গেছে বলে দাও আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ এদের সব গুনাহ ক্ষমা করে দেবে মনিহারের মানুষ রবের কাছে ক্ষমা চাইতে হবে তাইলে ক্ষমা করে দেবে ক্ষমা চাইতে হবে রবের কাছে মনিহারের মানুষ আর ক্ষমা ওইটা তুমি যেই অপরাধ থেকে ক্ষমা চেয়েছো ওই অপরাধ আর লিপ্ত হবা না যেই আমাল তুমি ছেড়ে দিয়েছো ওই আমাল শুরু করতে হবে আর ছাড়া যাবে না আমি কি বুঝাতে পেরেছি তাহলে রব কি করবে বলুন তো রব কি করবে ক্ষমা করে দেবে কয়টা গুনাহ ক্ষমা করবে বলেন তো কয়টা গুনাহ হ্যাঁ সব আচ্ছা সবের মধ্যে কি বাদ পড়ে কিছু আপনার হইতে পারে তো ছোট এই সরিষার দানা পরিমাণ বিশাল বড় একটা আছে এই পুরো দুনিয়ার সমান একটা আছে এটা মনে বাদ পড়ে যাবে না সবের মধ্যে তাহলে কিছুই বাদ পড়ে না না সুবহান এত ভালো রব পেয়েছো এত দয়ালু রব পেয়েছো ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুব জামিআ নিশ্চয়ই অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবে সব গুনাহ ক্ষমা চেয়ে ভালো হয়ে যাও মনে রাখবে রব বলছে যেদিন অপরাধ সহকারে তুমি মৃত্যুবরণ করবে তুমি আল্লাহকে যা বলবে সেই কথাগুলো তুমি বলার আগে আল্লাহ তোমাকে শুনিয়ে দিয়েছে যাতে তুমি আফসোস না করতে পারো শোনো মনিহারের মানুষ বক্তব্য শেষের দিকে আমি তোমাকে রোজা নামাজ হজ যাকাত সবকিছু বোঝানোর ক্ষমতা রাখি না অত সময় দিলেও আমি পারবো না আমি নিজেই এত জ্ঞানী না কোথেকে এত কিছু বোঝাবো তোমাকে বলো আমার নিজের অনেক কিছু অবুঝ আছে এখনো তবে এতটুকু তোমাকে বলে যাচ্ছি তুমি যেটা মনে করো যে এটা করার হুকুম আছে এটা ছেড়ে দিয়েছো এটা বিশাল বড় অপরাধ এতটুকু তোমাকে বলে যাচ্ছি যেটা নিষেধ আছে তুমি করে ফেলেছো মনে রাখবে এটা বিশাল বড় অপরাধ আর যদি ওই অপরাধ নিয়ে রবের সামনে যাও রবের সাথে তুমি কি কথা বলবে আর রব তোমাকে কি জবাব দেবে দুইটাই রবে দিয়ে দিয়েছে রব বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত অবশেষে যখন তাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হয় মৃত্যু উপস্থিত হয় কি উপস্থিত হয় আচ্ছা কারো যদি মৃত্যুর ফেরেশতা চলে আসে কি ফেরত যাবে না বাই মিস্টেক মনে হয় মিস করলে কি অন্য নাম্বারে কল চলে এরকম কিছু মনিহারের পুরুষ এবং মহিলা যুবক এবং বৃদ্ধ সবাই অনুরোধ করে বলছি এই আয়াতগুলো যদি তোমার কাজে না আসে কোরআন কারিম খুলে দেখো অন্য কোনো আয়াত তোমার কাজে আসবে তবে যদি কোরআন তোমার কাজে না আসে তো কিচ্ছু নেই তোমার কাজে আসার মতো বলছে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত যখন এদের কারো মৃত্যু উপস্থিত হবে এদের সামনে কল সে বলবে রব্বি হে আমার আল্লাহ আরজিউন আমাকে আবার পৃথিবীতে পাঠান লাআল্লি আ'মাল যাতে আমি কর্ম করতে পারি সলিহা সৎকর্ম ফিমা তারাকত যা আমি ছেড়ে দিয়েছি রব বলছে যখন এদের কারো সামনে মৃত্যু আসবে সে বলবে আল্লাহ আবার পৃথিবীতে পাঠাই দেন আল্লাহ আল্লাহ এখন না আল্লাহ মরবো আল্লাহ আবার পৃথিবীতে পাঠাই দেন লাআল্লি আ'মালু সলিহা যাতে আমি ভালো কর্ম করতে পারি ফিমা তারাকত আমি দুনিয়াতে থাকতে যা ছেড়ে দিয়েছিলাম রব বলবে কাল্লা না কখনো নয় ইন্নাহা কালিমাতুন
কথা যা সে বলবে না, তাকে ফেরত পাঠানো হবে না। আল্লাহ পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেন, আল্লাহ বলছে এই কথাটা তো সে বলবেই, তো তার একটা কথা, খাল্লা, ফেরত পাঠানো হবে না। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে বারযাখ থাকবে উত্থান দিবস পর্যন্ত। মানে এই লোকগুলো যেগুলো মরে গেছে এদের সামনে কবর থাকবে, মানে এরা কবরে থাকবে হাসর পর্যন্ত। পৃথিবীতে আসতে মানুষ মনিহারের, ধনী এবং দরিদ্র, সুস্থ এবং অসুস্থ, মহিলা এবং পুরুষ, যুবক এবং বৃদ্ধ, শোনো কখন কে মরে যায় কেউ যেহেতু জানো না, তাহলে শোনো, তোমার জন্যই এটা। তাহলে যদি তুমি জানতে কখন মরবে, তোমাকে আমি বলতাম না, বলতাম ঠিক আছে 10 সেকেন্ড আগে তওবা, তফসি কানে দর্শি আর জীবনে করতাম না বলে ফেলি। এভাবেই তো তওবা করে দেশের মানুষ। এদেশের মানুষের তওবা হচ্ছে তওবা, তফসি কানে দর্শি আর জীবনে করতাম না। অথচ রব বলেছে তওবা মানে যে অপরাধ করছো তা থেকে ফিরে চলে আসো, আর ওখানে যেও না। এটা হচ্ছে তওবা। তওবা তো কোনো মানে কোরআনের সূরা না, তওবা কোনো তওবা দোয়ার মাধ্যম হয়, কিন্তু এটা দোয়া না। এই তাওব মানে রিটার্ন, মানে এটা একটা আরবি ভাষা। এটা কি, যার বাংলা হচ্ছে ফিরে আসা। যার বাংলা হচ্ছে কি, একটা লোক জানাখোর, তওবা করেছে মানে সে জানা থেকে ফিরে এসেছে, আর জানা যাবে না, এটা হচ্ছে তার তওবা। এটা হচ্ছে তার কি, একটা মদখোর, সে আর মদ খাবে না, এটা হচ্ছে তার তওবা। তওবা রাতে করা যায়, দিনে করা যায়, নামাজে করা যায়, নামাজ ছাড়া করা যায়, হেঁটে করা যায়, বসে করা যায়, মেহমান অবস্থায়, মুসাফির অবস্থায়, মুকিম অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, যে কোনো সময় করা যায়। মানে তুমি এখন সিদ্ধান্ত নিয়েছো যে এই অপরাধগুলো আমি করি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর সামনে লজ্জা পাচ্ছি, কিভাবে রবকে মুখ দেখাবো? আল্লাহ যদি জিজ্ঞেস করে কিভাবে এটার জবাব দেবো? আল্লাহ 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 আমি আর করবো না, আল্লাহ আল্লাহ আমি আর করবো না, আল্লাহ আমি ফিরে চলে আসছি, এই কথার উপরে অটল থাকলেই তওবা হয়েছে। বুঝাতে পারছি তওবা? তাহলে রব কি বলছে? যখন এদের কারোর সামনে মৃত্যু উপস্থিত হয়, এরা বলবে হে আমার প্রতিপালক, আমাকে আবার পৃথিবীতে পাঠান, লাআল্লি আ'মালু সালিহা, যাতে আমি সৎকর্ম করতে পারি, ফীমা তারাত, যা আমি ছেড়ে দিয়েছিলাম। শুনুন, রব বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর তারা কবরের মধ্যে থাকবে হাসর পর্যন্ত। শুনুন, ফাইযা নুফিখা ফিস সূর, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, অতঃপর যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে, আসমান খসে পড়বে, তারকা খসে পড়বে, সাগরের পানি যেদিন উপরের দিকে বিস্ফোরিত হবে, আল্লাহ বলছেন ফালা আনসাব বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এই কোনো আত্মীয় স্বজনের কোনো সম্পর্ক আর টিকবে না, এবং একে অন্যের কোনো খোঁজ নিবে না। ফামান থাকুলাত, মনিহারের মানুষ, ফামান থাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার পাল্লা ভারী হবে সেই হবে সফল কাম। ওমান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু, তারাই হবে ক্ষতিগ্রস্ত। আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, তারা নিজেদেরকে চিরস্থায়ী জাহান্নামী দেখবে, নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। মানুষ, রব বলছে জাহান্নামে গেলে কি হবে শুনবে? রব বলছে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, আগুন এদের চেহারা, আগুন এদের মুখমণ্ডল দগ্ধ, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এরা জাহান্নামে থাকবে বিভৎস, নেককার, নিকৃষ্ট, বাজে, লজ্জা লাঞ্ছনা অবস্থা থাকবে না। তালফাহু উজুহাহুমুন নার, কোরআনটা পড়ো, এত লজ্জা পাও কেন কোরআন পড়তে? তুমি তোমার কিসের লজ্জা, কিসের অহংকার? কোরআনের সাথে পড়ো। এই যে এগুলো পড়ছি, তুমি মনে করো এগুলো আমার জন্য ফরজ, তোমার জন্য নয়। তুমি মনে করো এটা আমার কাজ, তোমার কাজ নয়। না, এটা সবার কাজ। আল্লাহ তাআলা এটা কোনো একজনকে বিশিষ্ট করে দেয়নি। বলেছে যে তলিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দিনের ইসলামের জ্ঞান অর্জন করা মুসলমান নারী পুরুষ সবার উপর ফরজ। সবাই সবাই, আপনার খোড়া, ধনী, দরিদ্র, সুস্থ অসুস্থ, যে বেঁচে আছে সে দিনের জ্ঞান শিখবে। যে বেঁচে আছে সে কি শিখবে? দিনের জ্ঞান শিখবে। শোনো মনিহারের মানুষ, তোমার সিদ্ধান্ত। আমি চলে গেলাম, তোমাকে একটা হাদিস শুনে চলে যাবো, সিদ্ধান্ত তোমার। তুমি কি এই সিগারেটকে মদ মনে না করলে এটা তোমার ব্যাপার, তোমার ব্যাপার। মানে
তোমার দেশে সিগারেট খাওয়াকে মদ মনে করে না, তাহলে ওটা মদ হবে না নাকি? আমার দেশে এটাকে সিগারেট মানে সিগারেটকে মদ মনে করে, তাহলে মদ না। আমার দেশে কালকে মদের লাইসেন্স দিছে, তাহলে এটা হালাল হয়ে যাবে। পরশু বিবাহ ছাড়া বাচ্চা কাচ্চা হইলে বৈধতা আসবে, তাহলে এটা হালাল হয়ে যাবে। তারপরের দিন তোমার আমার একটা জিনিস, বিবাহের মধ্যে গায়ে হলুদ করো, এই গ্রামের সবাই গায়ে হলুদ করে, তাহলে এটা হালাল। বিবাহ হলে সবাই গান বাজনা বাজায়, এটা হালাল। যেমন পুরো দেশের মানুষ বিবাহে গায়ে হলুদ করে, এটা ইসলামে হালাল নয়, ঠিক তেমনি সিগারেটকে তুমি মদ মনে না করলে এটা মদ। তোমার মনে হয় যে এটা খালি কেউ কিছু কয় না, কই মদ কি আমি কি কম আর কি। মদ যদি কাউকে এক ফোঁটা খাওয়ানো হয়, সেটা ঢুলবে। হ্যাঁ, আর একটা জিনিসের একটা ক্যাটাগরি থাকে, পানি যেটা ওটার মধ্যে ধরো মানে ধুলা হেলা বেশি, কি বেশি মাত্রা বেশি, হয়তো এটার মধ্যে হয়তো ধুলা হেলার অপশনটা নাই। বুঝতে পারো শোনা পারো নাই? আমেরিকায় বহুত মানুষ আছে মদ খায় গাড়ি চালায়, দেখছো? হ্যাঁ, ঢোলে না কিন্তু। এবং বাংলাদেশে বহুত মানুষ আছে মদ খায় সামনে বসে আছে, বুঝতেই পারবো না সে মদ খাইছে, মানে সে ঢোলে না। সে কি করে না? ঢোলে না, সে মানে মোটামুটি চেষ্টা করে বসে থাকা শক্ত হয়ে, এর কথা কম বলে অথবা বাড়তে পারে, যে কোনো একটা হয় বলতেছে থামবেই না, হয় বলছেই না, বাট মানে সে চেষ্টা করতেছে নিজেকে মেনটেন করার। এরকম বহু আছে না নাই? তো তাহলে সে কি মদ খায় না? গেলে আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করো। শোনো, এটা আমার লাস্ট হাদিস। তোমার ইচ্ছা, তুমি কি তোমার রবের দয়া থেকে দূরে থাকবা, গাফেল থাকবা? তুমি যেহেতু জানো কবে তুমি মরবা, তুমি ঠিক আছে এর আগে তওবা করনি তোমার ব্যাপার, তবে আমরা এগুলা জানি না যে কবে মরবো। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সবসময় বলি আল্লাহ কবুল করুক। আল্লাহ বলছেন, সরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, قال আল্লাহ, আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদম সন্তান, তুমি যদি আমাকে ডাকো আমার ক্ষমা পাওয়ার আশায়, আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন আমি ক্ষমা করে দেব, আমি কারো পরোয়া করি না। আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক ওয়ালা উবারি, আমি তোমাকে মাফ করে দেব, কারো পরোয়া করি না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি জামিআ, হে আদমের ছেলে সন্তান, হে আদমের ছেলে মেয়ে, কে বলছে? কে? আল্লাহ বলছে। মনিহারের মানুষ গুরুত্ব দাও, বলছে যে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, লাউ আতাইতানি, যদি তুমি বিকুরাবিল আরদি জামিআ, পুরো পৃথিবী পরিপূর্ণ গুনাহ নিয়ে আমার সামনে আসো, আমার কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আমি যদি দেখি তোমার এই জমিন ভর্তি গুনাহের মধ্যে শিরক নাই, কি নাই? রব বলছে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যদি আমি দেখি তুমি জমিন পুরো পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আসছো কিন্তু শিরক করোনি, আল্লাহ বলছে যে আমি পুরো পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে ক্ষমা করে দেব।